দাদুর সম্পদের ঝুলির আজকের পর্বে আমরা দেখব হচ্ছে সাধারণ গণিত অধ্যায়ের বইয়ের অনুশীলনী 7.2 এবং তার প্রবলেম নাম্বার 11। আমরা এই এক্সট্রাটি খুবই গুরুত্ব সহকারে পড়ব, কারণ এই এক্সট্রার মধ্যে অনেকগুলো ছোট আকারের লুপ হোল আছে। চলো শুরু করা যাক। এই সম্পাদ্যের মধ্যে আলটিমেটলি কি কি ডিফারেন্সিয়েশন আছে। এই সম্পাদ্যের মধ্যে তোমাকে কোনো র্যান্ডম কোনো জিনিস বলে দেওয়া নাই, তোমাকে বলে দেওয়া আছে এ বি সি ডি একটা চতুর্ভুজ। ওই চতুর্ভুজের যে কোনো একটা র্যান্ডম চতুর্ভুজে তোমাকে দুইটা বাহু দেওয়া আছে এবং কোনটা বা দেওয়া আছে তোমাকে এটা ফিক্সড করে দেওয়া আছে। যেমন আমি তোমাকে এখানে লিখে রাখেছি যে দেওয়া আছে হচ্ছে এবি বাহু এবং বিসি বাহু। তার মানে তুমি চাইলেই কিন্তু এসি বাহু ধরতে পারবা না। যেহেতু চতুর্ভুজে চারটা বাহু হয়, এ বি বিসি সি এ, এই যে বাহুগুলো আছে এর মধ্যে এবিটাই তোমার এখানে দেওয়া আছে আর দেয়া আছে বিসি। তার সঙ্গে করেসপন্ডিং তিনটা অ্যাঙ্গেল দেওয়া আছে। এই প্রত্যেকটা অ্যাঙ্গেল আমরা দেখো এঁকে নিই। প্রথমে একটা অ্যাঙ্গেল দেওয়া আছে, ধরো বি অ্যাঙ্গেল। বি অ্যাঙ্গেল বলতে কি বোঝাচ্ছি? বি বিন্দুতে অবস্থানকারী অ্যাঙ্গেল এবং তার নাম দিলাম বি অ্যাঙ্গেল। এখন প্রশ্ন হচ্ছে এই অ্যাঙ্গেলগুলো ধরার সময় একটু তোমাকে কৌশলী হইতে হবে। সেটা কিরকম? তুমি তিনটা অ্যাঙ্গেল দেয়া আছে, এর মধ্যে তুমি একটা অ্যাঙ্গেলকে সূক্ষ্ম কোণ নেওয়ার চেষ্টা করবে এবং বাকি অ্যাঙ্গেলগুলোকে মোর দেন 90 ডিগ্রি আঁকার চেষ্টা করবে। তাতে লাভটা কি? লাভটা হচ্ছে এই সম্পর্কটা এই পেপারের মধ্যেই মেলার চান্স বেড়ে যাবে। সো বি অ্যাঙ্গেলটা দেওয়া আছে, যেহেতু অ্যাঙ্গেল আমি অ্যাঙ্গেলটাকে রশ্মি চিহ্ন দিয়ে ফিক্সড করে দিলাম। এরপর তুমি নাও সি অ্যাঙ্গেল, আরেকটা অ্যাঙ্গেল নাও সি অ্যাঙ্গেল। তোমাকে সি অ্যাঙ্গেলটাকে আমি বলে দিয়েছিলাম ধরে নিতে হবে স্থূলকোণ। তুমি ধরলা এইটা হচ্ছে আমাদের সি অ্যাঙ্গেল, এটা হচ্ছে আমাদের সি অ্যাঙ্গেল। সি অ্যাঙ্গেল পেয়ে গেলাম। এরপর আমি ধরবো ডি অ্যাঙ্গেল এবং ডি অ্যাঙ্গেলটা কি দেওয়া আছে? আমি ধরবো আরও একটু বড়। স্থূলকোণ যেহেতু আমি ধরে নিলাম এটা আরও একটু বড়, ধরে নিচ্ছি এটা আরও একটু বড়। এটা হচ্ছে আমার ডি অ্যাঙ্গেল, এটা হচ্ছে আমাদের ডি অ্যাঙ্গেল। এখন বিসিডি অ্যাঙ্গেল দেওয়া আছে, বিসিডি অ্যাঙ্গেল দেওয়া আছে এবং চতুর্ভুজের দুইটা বাহু দেওয়া আছে, একটা হচ্ছে এবি, একটা হচ্ছে বিসি। সবাই অবশ্যই আমার দিকে মনোযোগ দিয়ে মনে রাখবা একটা কথা। কি বলছি? এই সম্পাদ্যের জন্য তোমাকে সকল জিনিস ডিনোট করে দিয়ে দিয়েছে যে এবি বাহুই দেওয়া আছে, নট এসি বাহু, এবং বিসি দেওয়া আছে। তার মানে কি প্রত্যেকটা বাহু কি নামকরণ হবে এটা কিন্তু ফিক্সড। এবং সিমিলারলি কোনটা কোন বিন্দুতে আছে এটাও কিন্তু বি সি ডি আকারে বলে দেওয়া আছে। তার মানে তুমি চাইলেই কিন্তু কোনো কোণকে এ কোণ ধরতে পারবে না। সো এটা বি কোণ, বি বিন্দুতে অবস্থান করবে, এটা সি কোণ, এটা ডি কোণ। এখন চলো শুরু করা যাক। র্যান্ডম যে কোনো চতুর্ভুজ দেওয়া আছে, আঁকতে হলে আমরা একটা র্যান্ডম একটা রশ্মি আঁকবো। ধরো আমি একটা রশ্মি এঁকে নিলাম, এই জায়গায় আমার একটা রশ্মি চিহ্ন আছে। র্যান্ডম এই রশ্মির নামকরণ করলাম, এখান থেকে রশ্মি সাইন দিলাম এবং এই রশ্মির নাম দিলাম সাপোজ এ ই। ওকে, এবার এই এ বিন্দুতে মনে রাখবা, তুমি যেহেতু এ বিন্দু নামকরণ করে ফেলেছো এটাকে এ বিন্দু, তাহলে এই এ বিন্দুতেই থাকবে এই বাহু। তুমি এই এ বি বাহুর সমান করে একটা বৃত্তচাপ এখান থেকে খণ্ডন করো। এ বিকে সমান করে ধরে একটা বৃত্তচাপ আমি এঁকে নিলাম। ধরো এইটুকু আমার এবি বাহু দেওয়া আছে, তাহলে এই এ বি বাহুটাকে এই বিন্দুতে ফিক্সড করে ধরে আমি এখানে একটা বৃত্তচাপ ড্র করলাম। তাহলে এইটা হচ্ছে আমার এ বি বাহু। তাহলে আমার এই অংশটুকু ছিল এক্সট্রা, আমি এটা মুছে দিলাম, হ্যাঁ, ফর বেটার অ্যাকিউরেসি। সো এটা হচ্ছে আমার এ বি বাহু। ওকে, এখন এই বিন্দুর নামকরণ করলাম, একটা নামকরণ করো র্যান্ডম এ বি, কারণ তুমি এখানে এ বি দেওয়া ছিল, তুমি এ বি লিখবা। এরপর তোমার কাজ হচ্ছে, যেহেতু তোমার কোনো এ কোণ দেওয়া নাই, দেওয়া আছে কোনো এ কোণ নাই, তাহলে এ বিন্দুতে কোনো কোণ আঁকা যাবে না। বাট বি বিন্দুতে কোণ কি হবে তোমাকে দেয়া আছে। এই যে সূক্ষ্মকোণ ধরছিলাম, এই সূক্ষ্মকোণটা সমান করে একটা কোণ তুমি এই পয়েন্টে আঁকবা। তাহলে বি বিন্দুকে কেন্দ্র করে এই বি কোণের সমান করে কোণ আঁকবো। আকার নিয়ম আমরা জানি, বৃত্তচাপ ড্র করতে হয়। সিমিলারলি বি পয়েন্টটাকে ফিক্সড করে ধরে এইখানে একটা র্যান্ডম বৃত্তচাপ ড্র করতে হয়। এবার এই বাকি যে অংশটুকু আছে এইটুকু সমান চাপ নাও, এই সমান চাপ নিয়ে এখান থেকে এই বি কোণটাতে অঙ্কন সম্পন্ন করলাম। এখন দেখো এই বি কোণটা অঙ্কন সম্পন্ন করলে এই বি কোণটা কীরকম হয়। আমি যদি এই পয়েন্টটাকে ফিক্সড করে দিই এবং এটাকে বাড়াই দিই, এটা এরকম কিছু একটা হবে এবং এটা নামকরণ করবো আমরা। যেহেতু বি বিন্দুতে কোণ আঁকছি, তাহলে এটা নামকরণ করে দিলাম বিপি, সাপোজ বিপি।
ওকে, তাহলে আমরা কি করলাম, এই এবি রেখার বি বিন্দুতে বি কোণের সমান করে এ বিপি কোণটা অঙ্কন করে ফেললাম। এরপর তোমাকে দেওয়া আছে বিসি বাহু, তাহলে তোমার আবারও ফিক্সড হয়ে গেল, তাহলে বি থেকে একটা বাহু হবে, এটাই সেই বাহু। তাহলে এই বিসি বাহুর সমান করে আবারও বৃত্তচাপ নাও, বিসি বাহুর সমান করে বৃত্তচাপ নিয়ে এখান থেকে বিসি অংশ কেটে ফেলো, বিসি অংশ কেটে ফেললাম এবং তার নামকরণ করলাম, যেহেতু কাট করছি তাহলে সি। তাহলে আমরা কি পেয়ে গেলাম, এবি বাহু পেয়ে গেলাম, বিসি বাহু পেয়ে গেলাম, বি কোণটা আঁকা হয়ে গেল। বা দেখো তোমার কাছে কিন্তু অবশ্যই সি কোণ দেয়া আছে, তাহলে সি বিন্দুতে আরেকটা কোণ আঁকা যাবে। তুমি এখন এই সি বিন্দুতে এই যে স্থূলকোণটা আঁকছো, এই স্থূলকোণের সমান করে একটা কোণ আঁকবা। কোণ আঁকার সময় সাবধান তোমাকে থাকতে হবে এরকম যে তোমার চতুর্ভুজটা কিন্তু এই দিকে হবে, তাই না? এই দিকে হইলে কোণটাও কিন্তু ভিতরের দিকে থাকতে হবে। তার মানে কি, কোণটা কিন্তু এই দিকেও আঁকা যেত, বাট কোণটাকে তুমি যেই পাশে এবি রশ্মিটা আছে সেই পাশে নিয়ে আঁকবে। তাহলে আমরা যেটা করব, এই সি বিন্দুতে যে কোণটা আঁকবো এই কোণের সমান মাপ আমি নিয়ে নিলাম, এখান থেকে মাপ নিলাম এবং এই মাপটা যখন আমি সি পয়েন্টে বসাবো আমি কিন্তু এই পাশ থেকে না কেটে আমি কাটবো এই পাশ থেকে। কেন কাটবো? কারণ আমাদের কোণটা হবে এবি রশ্মির ভিতরের দিকে, মানে এই দিকে, চতুর্ভুজটা এই দিকে হবে। এইবার বাকি যে অংশটুকু আছে ওই অংশটুকুর মাপ নাও, এই যে মাপ নেওয়া সম্পূর্ণ করলাম, র্যান্ডম মাপ নেওয়ার দরকার নাই, ধরো এই হচ্ছে আমাদের মাপ এবং এই মাপটাকে এই যে পয়েন্ট এখানে কাট করছিল সেই পয়েন্টটাকে নিয়ে এই কোণটা অঙ্কন সম্পন্ন করো। এবার দেখো এখানে একটা পয়েন্ট তুমি পেয়ে যাচ্ছ, আর আগে একটা পয়েন্ট ছিল, দুইটা পয়েন্টকে তুমি যোগ করে দাও, দুইটা পয়েন্টকে তুমি যোগ করে দাও, র্যান্ডম তুমি যোগ করে দাও। এই যোগের সময় ভয় পাওয়ার দরকার নাই যে ভাইয়া এটা আবার এটা কাট করবে কিনা, দেখার দরকার নেই, তুমি যোগ করে দাও। যোগ করে দেওয়ার পর তুমি একটা নামকরণ করো, সাপোজ তুমি একটা নামকরণ করলা সি কিউ, তাহলে তুমি কি করলা, এই বি সি কিউ সমান সমান কোণ সি আঁকছো এবং এটা সি পয়েন্টই আঁকছে। এখন একটা মজার জিনিসটা হচ্ছে ভাই আরেকটা যে কোণ আছে ডি কোণ, আমি চাইলেই কিন্তু এই ডি কোণটাকে এই বিন্দুতে এঁকে দিতে পারতাম, আমার হাত নিষ্পিস করতেছে বাট আমি কিন্তু আঁকবো না। কেন? কারণ ডি পয়েন্টে আমি বের করতেই পারি নাই, সো এই বিন্দুতে ডি কোণ আঁকা যাবে না। সো আমরা এই বিন্দুর কোনো কোণ নিয়ে আমার কোনো আইডিয়া নাই, দ্যাট ইজ ওয়াই তোমার ডি পয়েন্টটাকে আগে যেমনি হোক বের করতে হবে, দেন এ পয়েন্টের কোণটা অটোমেটিক ড্র হবে। কিরকম? তুমি র্যান্ডম একটা বিন্দু নিবা, এই সিকিউ থেকে একটা যে কোনো একটা বিন্দু নাও, তো এইটাই সেই বিন্দু নিলাম এবং এই বিন্দুর র্যান্ডম একটা বিন্দু নিয়ে সেই বিন্দুর একটা নামকরণ করো, ধরলাম আর। ওকে, এবার এই আর বিন্দুতে তুমি তো ডি বিন্দু পাও নাই, দ্যাট ইজ ওয়াই এই আর বিন্দুতে এই যে তৃতীয় যে কোণটা আছে ডি, এই ডি কোণের সমান করে বৃত্তচাপ নিয়ে আবার আঁকছি, ডি কোণের সমান করে বৃত্তচাপটা নাও, বৃত্তচাপটা নিয়ে এই আর বিন্দুতে আবার একই জিনিস, যে পাশে এবিটা আছে সেই পাশে এবং যে পাশে এই রশ্মিটা আছে, তাহলে আমরা এই আর পয়েন্টটাকে কেন্দ্র করে যে পাশে সি আছে এবং যে পাশে বিসি আছে ওই দিক বরাবর একটা কোণ আঁকবো। তাহলে এই দেখো আমি এই কোণের সমান করে বৃত্তচাপ নিয়ে এইখানে এই বিসি এর বরাবর একটা বৃত্তচাপ ড্র করা শুরু করতেছি। এই বৃত্তচাপ এর বাকি অংশটা আঁকি এখন, এই বাকি অংশটা কতটুকু হবে, এখান থেকে শুরু করে এইটুকু অংশ বৃত্তচাপ হবে, এই বৃত্তচাপের সমান করে এই অংশটাকে ফিক্সড করে ধরে বাকি অংশ অঙ্কন সম্পন্ন করলাম। এখন দেখো আমি আর পয়েন্টে ডি কোণের সমান করে একটা কোণ আঁকলাম এবং যেই পয়েন্টটা পাইলাম সেই পয়েন্টটা এবং আর পয়েন্টটাকে যোগ করে দিচ্ছি, আমরা যোগ করে বাড়াই দিব, সিম্পলি বাড়াই দিবা, বাড়াই দিলে এটা নামকরণ করো ধরো এন। এখন দেখো এই যে আর সি আর এন এটাই সমান সমান ডি, বাট এটা কি তোমার ডি পয়েন্ট? নো। সো এই যে পয়েন্টে কোণটা আঁকার পরে এটা কিন্তু আগের এবি রেখাকে একটা পয়েন্টে কাট করবে, এটাই আমার মেজর জিনিস। এখানে যেই পয়েন্টে কাট করবে সেই পয়েন্টের একটা নামকরণ করো ধরো এস। এখন তোমার খেলা শেষ, কারণ তুমি এস বিন্দুতে যেই কোণটায় এই যে ডি কোণটা আঁকার পরে যেই কোণটা এখানে উৎপন্ন হয়েছে সেই কোণটাই কিন্তু তুমি এই বিন্দুতে স্থানান্তর করতে পারবা, কারণ তুমি জানো যে এখানে যে কোণটা হয়েছে এই কোণটা আসলে এই বিন্দুতে হওয়া উচিত, তাইলে আমাদের আলটিমেটলি সব কিছুই হয়ে যাবে। তাহলে যেটা করবো, এই এস পয়েন্টে উৎপন্ন যে অটোমেটিক কোণ ছিল এটা দেখি আমরা কত আছে, এই যে কোণটা, এই কোণের সমান করে একটা বৃত্তচাপ তুমি এখানে নাও, এ বিন্দুতে এই কোণের সমান করে একটা বৃত্তচাপ নিলাম, এই যে বৃত্তচাপ আঁকলাম এবং বাকি যে অংশটুকু আছে এই অংশটুকুর সমান করে ধরে
সমান করে ধরে এই পয়েন্টটাকে ফিক্সড করে ধরে এইখানে বৃত্তচাপ দেখো কাট করতেছে, এবং আমি লাকি যে কাট করছে। সো এই কাট যেখানে করছে সেই পয়েন্টটা বের করে ফেলো, এবং সেই পয়েন্টটার সঙ্গে এই যে পয়েন্টটাকে যোগ করে দাও, জাস্ট সিম্পলি যোগ করে দাও। দেখো আমি যদি যোগ করে দেই, সেই রশ্মিটা আবার এই আগের কিউসি কে একটা পয়েন্টে কাট করবে। আগে নামকরণ করো, এইটার নামকরণ করো ধরো এল, এবং সেই যে জায়গায় কাট করবে বিশ্বাস করো এটাই আমার ডি। কেন ডি? কারণ দেখেন এই রেখা আর এই রেখা কিন্তু সমান্তরাল। কেন? কারণ এই কোণটার সমান করে একটা কোণ আছে, তার মানে একটা অনুরূপ কোণ। যখন সমান্তরাল হয়ে যায় দেখো অটোমেটিক এই কোণ সমান, তার মানে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এটা আসলে ডি কোণ, এবং এই ডি কোণ আর এই ডি কোণটা আসলে সেম। তার মানে আমার যে ডি কোণ দেওয়া আছে এটা কিন্তু অটোমেটিক ডি বিন্দুতেই চলে গেছে, এবং তার মাধ্যমেই অটোমেটিক এ বিন্দুতে যে কোণটা হবে সেটাও আমার অটোমেটিক তৈরি হয়ে গেছে। তার মানে এ বি সি ডি, এই যে এ বি সি ডি, এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত তথ্যের আলোকে, এই ঘটনার আলোকে বর্ণিত সম্পাদ্যের চতুর্ভুজ। যেটা এই বাহু দেওয়া ছিল, বিসি বাহু দেওয়া ছিল, বি কোণ দেওয়া ছিল, সি কোণ দেওয়া ছিল, ডি কোণটা আমি আঁকতে পারি নাই বিধায় আগে আর বিন্দুতে আঁকছি, দেন এটা যেখানে কাট করছে সেখানে যেই কোণটা পাইছি মানে এ কোণ পেয়ে গেছে, সেই কোণটাকে এ বিন্দুতে সরাই দিলাম, অটোমেটিক ডি বিন্দুতে কোণটা চলে গেছে, এবং আলটিমেটলি এ বি সি ডি চতুর্ভুজ পড়ে আছে। সুতরাং এ বি সি ডি আমাদের কাঙ্ক্ষিত চতুর্ভুজ। খুবই গুরুত্বপূর্ণ, এবং মনে রাখবে সিকিউ পরীক্ষায় এরকম এ বি বি সি আকারে সম্পাদ্য থাকতে পারে। এরকম সম্পাদ্য বেশি করে বাসায় বসে প্র্যাকটিস করবে। ওকে, সো আজকের এপিসোড এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের এপিসোডে। আল্লাহ হাফেজ।